গাইস, আমি প্রিয়া আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি এখন থেকে তোমাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করব। সারাদিনে আমি কি কি খাওয়া দাওয়া করি, কি কি কাজ করি আর স্কিন কেয়ার কিভাবে করি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। জানো তো আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। অনেকদিন থেকেই ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু যখনই বৃষ্টিতে ভিজতে যাই তখনই বৃষ্টিটা কমে যায়। আচ্ছা, এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়? এরপর বৃষ্টিটা একটু কমতেই কিন্তু আমরা চলে গেছিলাম মাছ কিনতে। এরপর মাছটা ঘরে রেখে আমি আর আমার বোন কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য। বৃষ্টির দিনে গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এরপর একটা পেয়ারা গাছ থেকে আমি আর আমার বোন বেশ কয়েকটা পেয়ারা ছিঁড়ে চলে যাই জমিতে। আমাদের এখানে না এখন প্রত্যেকটা জমিতে পাট চাষ করেছে, আর ওই পাটের মধ্যে দিয়ে বৃষ্টিতে ভিজে স্ট্রাগল করে কিন্তু গিয়েছিলাম আমি আমাদের জমিতে রান্না করার জন্য বেগুন আনতে। মাঠে থেকে বাড়ি আসার পর আমার শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল লাগছিল, তার জন্য আমি সকাল সকাল খেয়ে নিয়েছিলাম চিনি জল আর বিস্কুট। এরপর কিছুক্ষণ রেস্ট করার পর কিন্তু আমি বেরিয়ে পড়ি আমার বয়ফ্রেন্ডের বাড়ি যাওয়ার জন্য। আমি কিন্তু সারাটা দিন আমার বয়ফ্রেন্ডের বাড়িতেই থাকি, কারণ ওখানেই আমি সমস্ত কাজ করি। বয়ফ্রেন্ডের বাড়ি আসার পর কিন্তু আমি বসে পড়ি আমার স্কিন কেয়ার করতে। ভিডিওর কাজের জন্য বাইরে বাইরে ঘুরতে ঘুরতে আমার স্কিনটা প্রচুর পরিমাণে ডাল হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি ঘরোয়া উপায়ে একটা প্যাক বানিয়েছি। বিশ্বাস করবে না, এটা কিন্তু সত্যি দারুণ কাজ করেছে। ফেসের সমস্ত ব্ল্যাকহেডস দূর করে আমার ফেসটাকে অনেকটা ব্রাইট আর স্মুথ করে তুলেছে। এরপর কিন্তু আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম টক দই। যেহেতু আমি অনেকটা হেলদি হয়ে গেছি তার জন্য কিন্তু আমি আমার খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, তোমরা যদি জানতে চাও আমি কিভাবে এই ফেস প্যাকটা তৈরি করলাম তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এরপর কিন্তু দুপুরে একটা সিম্পল তরকারি দিয়ে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়ি ভিডিও শুট করার জন্য। আজ আমি যে সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটা পরেছি এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, লিংক কমেন্টে দেওয়া রইল। ভিডিও শুট করার পর কিন্তু আমরা চলে গেছিলাম মিয়া মোড়ে কিছু খাবার নিতে। খাবার নিয়ে আমরা সোজা চলে আসি বাড়িতে। এরপর সন্ধ্যাবেলায় আমি আমার দেওরকে নিয়ে বেরিয়ে পড়ি ফুচকা খাওয়ার জন্য। এরপর সবশেষে রাতে আমরা সবাই মিলে বসে পড়ি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। আমি তো রোনাল্ডোর ফ্যান, তোমরা কার ফ্যান অবশ্যই কমেন্টে জানিও।